তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 23 নম্বর প্রবলেমটি দেখবো। 23 নম্বর প্রবলেম আমাদের একটু উদ্দীপক দেওয়া আছে, দেন 3টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন উদ্দীপকটা হচ্ছে এরকম: 384 এবং 2187 দুটি সংখ্যা দেওয়া আছে। তা আমাদের বলা হচ্ছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো আমরা প্রথম ক নাম্বার প্রবলেমটি করতেছি। দেখো, সমাধান ক। তো আমাদের এক্ষেত্রে বলা আছে 384 কি উৎপাদকের সাহায্যে দেখতে হবে যে পূর্ণবর্গ কিনা। তো দেখলে দেখো 384, তো যেহেতু এটা একটা জোড় সংখ্যা, আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করি। তাহলে 1 বার 2 18 9, দেন 2 192, আবার 2 দ্বারা ভাগ করলে হবে যে 96, আবার 2 দ্বারা ভাগ করলে 4 8 48, 2 দ্বারা ভাগ করলে 24, আবার 2 দ্বারা ভাগ করলে 12, 2 দ্বারা ভাগ করলে 6, 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে দেখো আমরা এবার লিখতে পারি 384 সমান 1 জোড়া 2, 2 জোড়া 3 জোড়া, এই যে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 2 4 6, 2 4 6, এই যে 7টা 2, দেন 8টা 3। তো এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এই যে এই দুটা মিলে একটা জোড়া, এই দুটো মিলে আবার একটা জোড়া, এই দুটা মিলে আবার একটা জোড়া, কিন্তু এই 2 সিঙ্গেল এবং এই 3ও সিঙ্গেল। তাহলে এই জন্য হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি না, যেহেতু প্রত্যেক জোড়া জোড়া থাকলে আমরা প্রত্যেক জোড়া থেকে একটা একটা নিয়ে বর্গমূল পাইতাম। যেহেতু 2 এবং 3 হচ্ছে বিজোড় অবস্থা আছে, সেহেতু আমরা বলতে পারি এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে জাস্ট উৎপাদকের সাহায্যে যাচাই করো যে এটা পূর্ণবর্গ কিনা। যদি বলতো কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে, তখন আমরা বলতাম যে এই 2 এবং 3 গুণ হচ্ছে 6, 6 দ্বারা গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এরকম বলতাম। কিন্তু আমাদের আপাতত বলার দরকার নেই, জাস্ট বলবো যে 2 এবং 3 জোড়াবিহীন, তাই 384 পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের বলা হচ্ছে এরকম: দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো, আমাদের এই যে 2187 যে সংখ্যাটি দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি এটা পূর্ণবর্গ কিনা যাচাই করতে হবে। আর যদি না হয়, সেক্ষেত্রে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা উৎপাদকের সাহায্যেই বর্গমূল নির্ণয় করি। তাহলে উৎপাদকের সাহায্যে আমরা এই সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতেছি। 2187, 2 1 8 7, তো এটা যদি বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, 2 কে 3 যোগ করলে 3 3 7 8 15, টোটাল 18, 18 যদি 3 দ্বারা বিভাজ্য, তাহলে পুরোটা সংখ্যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা ভাগ করলে 500, না 3 7 21, 7 বাদ যাবে, তাহলে এরপর হচ্ছে 8-এর মধ্যে 2 বাদ যাবে, আর বাকি দেবে 27, 3 9 27, তাহলে আবার 9 বাদ যাবে, 729, আবার 3 দিয়ে ভাগ দিলে 243, এরপর হচ্ছে 3 দিয়ে ভাগ দিলে এটা হবে যে 81, 3 দিয়ে ভাগ দিলে হবে যে 27, আবার 3 দিয়ে ভাগ দিলে এটা হবে যে 9, 3 দিয়ে ভাগ দিলে আবার হবে যে 3। তাহলে আমরা বলতে পারি, সুতরাং 2187 ইকুয়ালস টু 3 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7টা 3 আছে আমাদের। তো 7টা 3-এর মধ্যে আমরা জোড়া জোড়া যদি মিলাই, দুটা মিলে এক জোড়া, এই দুটা মিলে এক জোড়া, এই দুটা মিলে এক জোড়া, এর মধ্যে আমাদের একটা জোড়াবিহীন রয়ে গেছে 3। তাহলে সুতরাং এটি কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার যেহেতু যেটা জোড়া রয়ে গেছে, তো আমাদের বলছে কত দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা বলতে পারি এটা জোড়া মেলানোর জন্য আরেকটা 3 যদি এখানে আসে, তাহলে এটা পূর্ণবর্গ হতো। তাহলে বলবো যে আরো 3 দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বলবো যে যেহেতু
একটি 3 জোড়াবিহীন সুতরাং 2187 পূর্ণবর্গ নয়। তাহলে এরপর লিখতে পারি আমরা 2187কে 3 দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ হবে। এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি আমাদের বলতো কত দ্বারা ভাগ করে, তাও আমরা বলতাম যে 3 দ্বারা ভাগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখা গেল আমাদের গ নাম্বার প্রশ্ন আছে এরকম, উদ্দীপকটা ছিল যে এই দুটো সংখ্যা দিয়েছিল। গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে এখন দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এই যে 2187 বলা হয়েছিল যে প্রথমে খ নাম্বারে কত দিয়ে গুণ করলে, এখন বলা হচ্ছে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কত যোগ করলে বা কত বিয়োগ করলে এরকম বললে আমরা এই সংখ্যাটাকে কিসের সাহায্যে উৎপাদক করব? ভাগের সাহায্যে। আর কত দিয়ে গুণ বা ভাগ বললে তখন হচ্ছে আমরা উৎপাদকের সাহায্যে করব। তো যদি আমাদের যোগ বিয়োগের কথা বলছে তাহলে আমরা ভাগের সাহায্যে একটু কি করে দেখবো, বর্গমূল করে দেখবো। তাহলে আমরা গ নাম্বার করতেছি। আহ, 2187, তা আমরা ডান থেকে বামে জোড়া মেলালাম। এর মধ্যে আমাদের প্রথম জোড়াটার মধ্যে কত দিয়ে ভাগ যাবে দেখতে হবে। তো এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে নিজস্ব সংখ্যাটির বর্গমূল এখানে বসাবো, না হয় তার পূর্ববর্তী সংখ্যাটা নেব। তাহলে যেহেতু 21 পূর্ণবর্গ সংখ্যা নয়, তার পূর্ণ সংখ্যা হচ্ছে 16, আর 16 বর্গমূল হচ্ছে আমাদের এই পাশাপাশি 4। এবার 21 থেকে 16 বিয়োগ করলে আর বাকি থাকে হচ্ছে 5। এবার আরেকটা জোড়া নামাবো 87। দেন এবার এই 587কে আমাদের কোন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সেই সংখ্যাটা হচ্ছে আমরা এভাবে পাই, এই যে ইতিমধ্যে যে ভাগফলটা আমরা পাই তার ডাবল এদিকে নিয়ে আনতে হয়। তো 4-এর ডাবল হচ্ছে আমাদের 8। দেন 8-এর পাশে আমাদের বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখতে হয়। 8-এর পাশে যদি আমরা বিভিন্ন সংখ্যা বসাই, যেমন 8-এর পাশে যদি আমরা 5 বসাই এবং 5 দ্বারা যদি গুণ করি, 5 পাশে 25, 7 আছে 2, 5 8 40, 40 আর 2 কত 42, 425। আমার আছে 587। তা আমি যদি 8-এর পাশে আবার 6 বসাই এবং 6 দ্বারা যদি গুণ করি, 6 36, 7 আছে 3, 6 8 48, 48 এর 3 51, অর্থাৎ 516, প্রায় কাছাকাছি চলে আসছে। এখন আর 8-এর পাশে যদি আমরা 7 দিয়ে নেই তাহলে বড় হয়ে যাবে। তো আমরা 8-এর পাশে 6 নিলাম এবং 6 দ্বারা গুণ করলে এটা আসে 516, এই বরাবর 6 নিলাম। আর এখানে 6 দ্বারা ভাগ গেছে বিধে 6টা কিন্তু মেন ভাগফলে বসে দিতে হবে। 7 থেকে 6 চলে গেলে 1, 8 থেকে 7 চলে গেলে এই যে 71। এটা কিন্তু 86 থেকে ছোট, বা এই জন্য আমরা হচ্ছে পরবর্তী সংখ্যা নিতে পারিনি। যা হোক, তো আমাদের এখানে বর্গমূল হচ্ছে 46 এবং অবশিষ্ট ভাগশেষ রয়ে গেছে 71। সুতরাং যেহেতু 71 রয়ে গেছে, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো বলবো যে যেহেতু ভাগশেষ 71 অবশিষ্ট রয়েছে, সুতরাং এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমাদের বলছিল যে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য কত যোগ করতে হবে। তাহলে যদি ক্ষুদ্রতম একটি সংখ্যা আমরা যোগ করি, তাহলে পরবর্তী যে আটা পাবো সেটা হচ্ছে আমাদের এটার সাথে যদি সামথিং কোন একটা সংখ্যা আমরা যোগ করি, তাহলে বর্গমূলটা অবশ্যই 46 একটু বড় হয়ে কত হবে 47 হবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বর্গমূল হবে 47। তাহলে আমরা বলতে পারি 2187 এর সাথে ক্ষুদ্রতম একটি সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ হবে। এটি পূর্ণবর্গ হবে। তখন বর্গমূল হবে, এখন আসছে 46, তারপরের সংখ্যা হবে যে কত 47। তখন বর্গমূল হবে কত 47। তাহলে কত সংখ্যা যোগ করতে হবে আমাদের সেটা আমরা এভাবে বের করব। সুতরাং যোগ করতে হবে সমান 47 হোল স্কয়ার মাইনাস আগের সংখ্যাটা 2187। তা আমরা 47 হোল স্কয়ারের মান বের করলে পাবো এরকম 2209
মাইনাস 2187, দেন এখান থেকে বের করলে আমরা পাবো যে 22, তাহলে আর 22 যোগ করলে এটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং 2187 এর সাথে 22 যোগ করলে এটি পূর্ণবর্গ হবে, এটি পূর্ণবর্গ হবে। যেহেতু আমাদের ক্ষুদ্রতম বলছে সেজন্য আমরা একদম ক্ষুদ্রতম 47 ধরে নিয়ে, অর্থাৎ 46 এর পূর্ণ পরের বর্গটা নিয়ে কাজ করতেছি, পূর্ণবর্গ হবে। ডান।